তুমি সাকিব আল হাসানের মতন হইও না, যে কিনা অধিনায়ক পাওয়ার পর এক একটা প্লেয়ার দল থেকে ছিটকে পড়ে যায়। যেরকম টেস্টে অধিনায়ক ছিল মমিনুল হক, মমিনুল হক টেস্টের অধিনায়কটি ছেড়ে দেন, কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান পাওয়ার পর মমিনুল হক দল থেকে ছিটকে পড়ে যান। সে মাত্র 2টি না 3টি ম্যাচ খারাপ খেলেছে, তার জন্য সে আর দলে নেই। যেরকম টি-20 দলে অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কে ছেড়ে দেওয়ার পর অধিনায়ক পেয়ে যান সাকিব আল হাসান, কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর টি-20তে দলে নেই। সেই টি-20 দলে মাহমুদুল্লাহ নেই এবং সে দল থেকে অবসর ঘোষণা করে দেন। যেহেতু সে দলে নেই, সে কিন্তু খারাপ খেলে না, সে অনেক ভালোই খেলে। তারপর লাস্ট, এটা তো আপনারা অবশ্যই জানেন, তামিম ইকবাল অধিনায়ক ছিলেন এবং তামিম ইকবাল সে অবসর ঘোষণা করেন, কিন্তু সেটা আমাদের প্রধানমন্ত্রী সে তাকে বুঝিয়ে শুনিয়ে তারপর তাকে দলে নেয়, যেহেতু সামনে বিশ্বকাপ তার জন্য তাকে দলে নেয়। কিন্তু সেটা আর রইল কি, কিন্তু সেটার অধিনায়ক তামিম তারপর ছেড়ে দেয়। তারপর তিনি একটু অসুস্থ ছিলেন, তার জন্য তিনি অধিনায়ক ছেড়ে দেন। যেহেতু বিশ্বকাপ দলের জন্য একটা অধিনায়ক, ভালো একটা অধিনায়কটা প্রয়োজন, জানি ভালো অধিনায়ক দিতে পারে, তার জন্য অধিনায়কটা পান সাকিব আল হাসান, কিন্তু সেই তামিম এখন আর দলে নেই। তাহলে দেখেন তাহলে আপনারা বলেন, আপনি অধিনায়ক সাকিবের মতন হইেন না, সাকিব আল হাসানের মতন হইেন না, তাহলে কিন্তু দলে অনেক ভালো ভালো প্লেয়ার থাকবে না। একদিন হয়তো দলটা অনেক ভালো হবে। এই যত পুরান প্লেয়ার আছে বাংলাদেশে, এরা চলে গেলে হয়তো যারা জুনিয়র আছে তারা অনেক ভালো করবে, যেহেতু তাদের মধ্যে হিংসা বা বিদেশ নাও থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।